একটা ব্যাটারি নতুন কিনে কিভাবে সেট করবেন তা বোঝার উপায় এটা সহজ একটা পদ্ধতি যে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে একটা সিম্বল দেওয়া আছে তালা, মানে লক আনলক করা আছে এবং লক করা আছে, তালার মতন একটা ছবি, একটা আছে লক করা, একটা আনলক। তা যেটা আনলক ওইটা চাপ দিলে যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য খুবই সহজ হবে যদি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন। তো এটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আজকের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, এর আগেও এরকমের ভিডিও আছে, তারপরও ভিডিও অনেক পুরনো হয়ে গেছে, অনেক পিছনে হয়ে গেছে। যারা নতুন সাবস্ক্রাইবার আছেন বা যারা নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে আবারও ভিডিওটি করা, এবং অনেকের রিকোয়েস্টে হয়তো সেই ভিডিওটি তারা পায় নাই, সেজন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ওস্তাদ গাড়ির যে চাবির রিমোটের ব্যাটারি সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমি সেই বিষয়ে আজকে কথা বলবো যে একটা গাড়ির যে চাবির যে রিমোট, এই রিমোটটা এটা যদি ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন, এবং বোঝার পরে এই ব্যাটারিটা কিভাবে সেট করবেন, একটা ব্যাটারি নতুন কিনে কিভাবে সেট করবেন তা বোঝার উপায় এটা সহজ একটা পদ্ধতি যে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে একটা সিম্বল দেওয়া আছে তালা, মানে লক আনলক করা আছে এবং লক করা আছে, তালার মতন একটা ছবি, একটা আছে লক করা, একটা আনলক। তা যেটা আনলক ওইটা চাপ দিলে গাড়ি আনলক হয়ে যায়, বাইরে থেকে একটা দূর থেকেই রিমোটে চাপ দিলে দরজাটা খুলে যায়। এবং যেটা লক আছে, আপনি যদি গাড়ি বন্ধ করতে চান এই লকের তালাটা যেখানে, এখানে চাপ দিলেই গাড়িটা লক হয়ে যায়। এটা একটা স্বাভাবিক নিয়ম, এটা সকলেই ছোট বড় সবাই জানে। তো এটা যখন কাজ না করবে, মানে এখানে একটা বাতিও আছে, আপনি টিপ দেওয়ার সাথে সাথে দেখেন এই যে একটা বাতি আছে, এটা জ্বলবে, যখনই যেখানে চাপ দেন বাতিটা জ্বলবে। এই বাতিটা যদি অল্প জ্বলে বা না জ্বলে, যদি অল্প জ্বলে তাও কিন্তু গাড়ির লক আনলক হবে না, খুলবে না। তখন আপনি বুঝতে পারবেন, বা অনেক সময় দুইটা তিনটা চাপ দেওয়ার পরে খুলবে, সময় নেবে, খুলতেছে না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটা ডাউন হয়েছে। এবং ব্যাটারিটা ডাউন হইলে এটা কিভাবে সংগ্রহ করবেন এবং তারপর নিজে থেকে এটা সেট করবেন, এটা কিন্তু আপনার বেশি একটা ঝামেলা পোহাইতে হয় না। আর যদি জানা থাকে তাহলে তো কথাই নেই। যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য খুবই সহজ হবে যদি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন। তো এটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, যখনই বুঝবেন আপনার রিমোটের ব্যাটারি শেষ, তখন রিমোট থেকে ব্যাটারি খুলে স্যাম্পল নিয়ে যে কোনো একটা ঘড়ির দোকান থেকে আপনার রিমোটে যে রকমের ব্যাটারি প্রয়োজন ঠিক সেরকম একটি ব্যাটারি সংগ্রহ করে নেবেন। আমি আগে থেকেই ব্যাটারি নিয়ে এসেছি। এখন দেখেন আমি যে এই লক এবং আনলকে চাপ দিলে রিমোটে যে একটা বাতি থাকে, হ্যাঁ, চাপ দিলে বাতিটা জ্বলবে, কিন্তু এটা কিন্তু জ্বলতেছে না। আমি এই জন্যই আগে থেকে ব্যাটারি নিয়ে এসেছি এবং আমি বুঝতে পেরেছি যে আমার ব্যাটারি শেষ, ব্যাটারি দিলেই আবার রিমোটটা কাজ করবে। দেখেন এই জায়গাটা একটা বাতি জ্বলবে, চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা বাতি জ্বলবে। আমি আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। এটা যেহেতু জ্বলে না সেজন্য আমি কভারটা খুলে প্রথমে দেখেন রিমোটের যে কোনো একটা পাশে ঠিক এভাবে একটা ছোট খাদের মতন থাকবে, ছোট একটা মানে যেখানে একটা নক বা কোনো একটা স্টিলের কোনো কিছু একটা সাপোর্ট দিয়ে একটু হালকা চাপ দিলেই রিমোটটা খুলে যায়। এটা সব রিমোটেই আপনি দেখতে পাবেন, একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন। এই যে দেখেন, তো আমি আর একটা চাবি আছে আমার, এক্সট্রা চাবি, এই চাবিটার সাহায্য নিয়ে আমি রিমোটটা খুলে ফেলবো। দেখেন একটু হালকা একটু চাপ দেবেন, বেশি জোরে না, আলতোভাবে একটু চাপ দিলে রিমোটটা আলগা হয়ে যাবে এবং দুইটা পার্ট রিমোটের একটা নিচের উপরের কভারের মতো আর কি এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে এই যে অরিজিনাল যেটা ডিভাইস আর কি, রিমোটের যে ডিভাইসটা সেটা বেরিয়ে আসবে। এটা যে কোনো রিমোটই এক রকমের হতে পারে, ভিন্ন রকমের হতে পারে, কিন্তু খোলার পদ্ধতি একই। এটার আর একটা ভিতরে কভার আছে, অনেক রিমোটে এই কভারটা থাকে না, মানে প্রথম ঢাকনাটা খোলার সাথে সাথেই ব্যাটারি পেয়ে যাবেন, কিন্তু এটা যেহেতু আরেকটা কভার আছে, এটা খোলার পরে আমি ব্যাটারিটা পেয়ে যাব। তো দেখেন এটাও কিন্তু খোলার পলিসি সকলেই বুঝবেন। খোলার পরে আপনি দেখতে পাবেন চারপাশে ছোট ছোট ক্লেম আছে, ক্লেমগুলো একটু হালকা করে লুজ দিলেই মূল যে পার্সটা বের হয়ে আসবে। দেখেন এখন ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা একটু আঙ্গুল বা যে কোনো একটা সাহায্য নিয়ে আপনি এটা খুলে ফেলবেন। এটা কিন্তু নিজেই একেবারে সিম্পল, আপনি যদি বুঝতে পারেন তবে একদম সহজ। তো এরপরে আমি যেটা করব, দেখেন আমি যে আগে থেকেই যে ব্যাটারিটা নিয়ে আসছিলাম সেটা কাগজ থেকে ছাড়িয়ে নেব। তো কাগজ থেকে ছাড়িয়ে নিলে এই যে পিছন দিক থেকে একটু কাটা থাকে আগে থেকেই, সেখান থেকে আপনি ব্যাটারিটা বের করে নেবেন। বের করে নেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন যে এটা উপর কোনটা নিচ কোনটা। দেখেন ব্যাটারির এক সাইডে অনেক কিছু লেখা দেখবেন, যে সাইডে অনেক কিছু লেখা দেখবেন ব্যাটারির কোন ব্র্যান্ডের বা প্লাস মাইনাস সব থাকে লেখা, ওইটা উপরে থাকবে, এবং যে সাইডটা ফ্রেশ একেবারে, হ্যাঁ, ওই সাইডটা নিচের দিকে দিয়ে ব্যাটারিটা সেট আপ করে দিবেন। কোনো প্রকার তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আস্তে ধীরে সব কাজ করবেন। যদি
দেখেন যে না বসাইতে সমস্যা হচ্ছে, খুলে একেবারে সঠিকভাবে বসাইতে হবে, আলগা থাকলে কিন্তু কাজ করবে না। তো আমার বসানোর পরে আপনারাও এরকম একটু চেক করে দেখবেন যে ঠিকমতো বসছে কিনা। যে দেখেন বাতি জ্বলছে, তার মানে সঠিকভাবে ব্যাটারিটা বসছে। এরপরে প্রথম যে কভারটা যেভাবে লাগাইছিলাম একটু খেয়াল করবেন, ঠিক সেইভাবে এটা আটকে দিবেন। এটা আটকানোর পরে একটু হালকা চাপ দিতে হবে, প্রথমে জায়গা মতন বসিয়ে হালকা একটু চাপ দিলে ক্লেমগুলো চারোপাশ থেকে আটকে যাবে বেশ। এরপর আপনি মূল যে কভারটা, মূল কভারের সাথে এটা লাগিয়ে দেবেন। মূল কভারের সাথে লাগানোর সময় খেয়াল রাখবেন যে এটা ঘুরিয়ে মানে উল্টো পাল্টা ভাবে দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যেতে পারে। সঠিক ডাইস মতো বসিয়ে তারপর চাপ দেবেন। এরপরে মূল কভারটা লাগিয়ে দিলেন, এটাও একটু হালকা করে চাপ দিলে ক্লেমগুলো আটকে যাবে বেশ। এই যে দেখেন আমার কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন এই রিমোটের যে কভারটা ওটা লাগিয়ে নেবেন। এই কভারটা হচ্ছে সেফের জন্য, যদি হাত থেকে পড়ে যায় সেই সমস্ত কারণে। এটা কিন্তু থাকে না, এটা কিনে নিতে হয়, অনেক সময় থাকে না, নিজে মানে পড়ে গেলে যেন ভেঙে না যায় ডিভাইসটা, সেই জন্য এটা লাগাই নিতে হয়। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে আমি যে পদ্ধতিতে ব্যাটারি কিনলাম এবং ব্যাটারি কিনে কিভাবে প্রবেশ করালাম। তা একবারে সিম্পল একটা জিনিস, এটা যদি আপনি জানা থাকে তাহলে কিন্তু একদম সহজ, আপনি কিন্তু বিব্রতকর অবস্থায় পড়বেন না, এটাই নিয়ম। আর যদি এটা চাবির আলা রিমোটের কথা বলছি, কিছু কিছু রিমোটে আছে যে চাবি নাই, শুধু একটা রিমোট, সেটাও কিন্তু সে বিষয়ে ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনেও দিয়ে দেবো। যে যদি আপনি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে রিমোট যে ব্যাটারি, রিমোট যে চাবি, মানে এই চাবিটা নাই শুধু রিমোট আছে, সে বিষয়ে কিন্তু আমার ভিডিও আছে, সেটা এই ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।